সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইমিলে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সালাম মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। জি, এটা যদিও ভারতের একজন বড় জনপ্রিয় অভিনেতা মিঠুন দার ডায়লগ, বাট বাংলাদেশে আমাদের হিরো আলম, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়, আপনার না পরিচয় নতুন দেওয়ার কিছুই নাই। যাই হোক, এই হিরো আলমের বিরুদ্ধে গতকালকে আপনার রাজধানীর হাতিরঝিল থানায় একটা মামলা বা জিডি আপনার দায়ের করা হয়েছে। এটা মেবি মামলার প্রস্তুতিতে যাবে। তো কেন হঠাৎ করে হিরো আলমের বিরুদ্ধে জিডি, আর কে সেই নারী যে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে? ঘটনা হচ্ছে যে আপনার রাজধানীর হাতিরঝিল থানায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠে আসা হিরো আলমের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে শারমিন আক্তার সাথী নামে এক নার্স সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। জিডি নম্বর 1172। শনিবারের রাতে জিডি করেন এই নারী, মানে আজকে যখন আপনি খবর শুনছেন এটা হচ্ছে রবিবারে। এজহারে ওই নারী যেটা উল্লেখ করেছেন, হিরু আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার ফেসবুকে সাথী আক্তার, তার আইডির নাম, অশ্লীল ভাষায় বিভিন্ন কুপ্রস্তাব দেন, আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে হিরু আলম আমার উপর ক্ষিপ্ত হয়ে যান। এজহারে ওই নারী আরও উল্লেখ করেছেন যে, আমি পেশায় নার্স, মাঝে মধ্যে শখে মিডিয়ায় কাজ করি। কাজের কারণে হিরো আলমের সঙ্গে ফেসবুকে যুক্ত হই। এরপর থেকেই তিনি কাজের কথা বলে বিভিন্ন রকম যৌন উত্তেজক কথা বলেন এবং আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করার আরও এই সেই নানান কাহিনী আছে। যাই হোক, তার কথায় সায় না দেওয়ায় বিষয়টি সিনিয়রদের জানাই। এরপরই বিষয়টি নিয়ে হিরো আলম আপনার আমাকে হুমকি ধামকি এগুলা দিয়ে আসছিল, আর আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে থানায় জিডি করি। এ প্রসঙ্গে হিরো আলম সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মূলত আমাকে হেয় করার জন্যই আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে, এছাড়া আর কিছু না। আর আমি কখনো ওই নারীর সাথে কোনো ধরনের চ্যাটিং করিনি। আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। তো যাই হোক, এখন ঘটনার সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আর ওই সাথী আক্তার নামক নার্স জানে, আর হিরো আলম জানে। তবে যদি সাথী আক্তার মিথ্যাবাদী হয়, কারণ হিরো আলম এই মুহূর্তে একটু ট্রেন্ডে আছে, বিশেষ করে অনন্ত জলিল যখন তাকে পিক করছে তার নতুন ছবির জন্য, তো এরপর থেকে হিরো আলমকে নিয়ে নানান ধরনের গত কয়েকটা মাস একের পর এক কিন্তু ঝামেলা হচ্ছে। এটা আমরা দেখছি ফেসবুকে বিভিন্ন মানুষের কাছে তিনি অ্যাটাকিং ভূমিকাতে চলে গেছেন। মিশা সওদাগর, জায়েদ খান, অভিনেতা শামীম, এছাড়াও অনেকের সাথে তিনি দ্বন্দ্বযুদ্ধে জড়িয়ে আছেন। এখন নতুন ক্যারেক্টারে সাথী আক্তার আদৌ সত্য মিথ্যা সেটা দায়ভার যাচাই করার জন্য হচ্ছে পুলিশ বাহিনী। আমরা আশা করি যে হিরো আলম এই ঘটনাটার সাথে যুক্ত না, তবে যদি যুক্ত হন, যদি সত্যি সত্যি হিরো আলম যুক্ত হয়, তার ব্যাপারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়। আর যদি সাথী আক্তার উদ্দেশ্য প্রণোদিতভাবে হিরো আলমকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করে থাকে, তাহলে আমরা এটার প্রতিবাদ জানাই। সাথী আক্তারের বিরুদ্ধেও মানে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে। আর যদি সাথী আক্তার মিথ্যাবাদী হয়, তাকেও আমরা ভিডিও করে ভাইরাল করব। আর হিরো আলম যদি মিথ্যাবাদী হয়, অরিজিনালি ঘটনা করে থাকে, তাহলে পরবর্তী ভিডিও হিরো আলমের বিরুদ্ধে যাবে। কারণ কাজের জন্য আমরা মানুষকে মূল্যায়ন করি, অন্ধভক্ত না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি হিরো আলম এই বিষয়টা সম্পর্কে নেক্সট ভিডিওতে আমাদেরকে আপডেট করবে। আর প্রশাসনের দিকে আমাদের নজর রইল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।